আমরা তো শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কথাই বলবো সমস্ত রাজ্যবাসীকে যে আমরা যারা জনপ্রতিনিধিরা এসেছি আমরা এখানে আজকে প্রতিজ্ঞাও করেছি সে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দেশের জন্য কাজ করব, দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয় তার জন্য কাজ করব এবং মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, আমি সমস্ত রাজ্যবাসীকে এই কথাই বলবো যে আগামী দিন যেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা যেন আমরা বজায় রাখতে পারি এবং বিদ্বেষমূলক কোনো কথা না বলা এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তার জন্য সবাই যেন আমাদেরকে সাহায্য করে। সরকার আছে, সব অপোজিশনও থাকবে, এটা রীতিনীতি এবং আগামী দিন আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কাজ করব বিধানসভাতে এবং সমস্ত জনসাধারণের কাছে আবার আমি আবেদন রাখব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন আমরা বানাতে পারি এবং আমাদের উপর যেন ওনাদের আশীর্বাদ গত বছরও আমাদের বিধানসভার সময় ওনার আশীর্বাদ আমাদের দিয়েছেন, এবারও দিয়েছেন, তাদের আশীর্বাদের মূল্য যেন আমরা রাখতে পারি। আমি তো আগেও বলেছি ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু এবং যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করব এবং মানুষের জন্য আমরা কাজ করব। ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারি? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করব কি করে? তো ন্যাচারালি আমি নিজেও একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনের দিকে পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে অনেকদিন ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব কাজ হচ্ছে এবং আগের দিন নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা তার রিলেশন অনেক উন্নতি হবে সেই আশা রাখছি। তা আপনার বাড়িও তো পূর্বপুরুষের বাড়িও তো ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওখান থেকে কিছু পেয়েছেন ফোন? এর আগে তো অনেক আমি দেখলাম যে ভাইরাল হয়েছে অনেক কথা, যে কথা আমারও জানা ছিল না সেগুলো আমি জানলাম, তো হয়তো আমি যাব বাংলাদেশে গিয়ে দেখবো। স্যার, ধনপুর বিধায়ক শূন্য হয়ে পড়েছে, ধনপুরে যারা রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে তাদের জন্য কি বলবেন? না, তারা তো ভারতীয় জনতা পার্টির প্রতি রাস্তা প্রকাশ করেছে, আবার এখানে যেহেতু ইলেকশন হবে